ওই শোনো, তুমি পায়ে ব্যথা পাইছো কেমনে? পড়ে গিয়ে। আচ্ছা, এটা নইলে বুঝলাম, তোমার আঙ্গুল কাটলো কিভাবে? সবজি কাটতে গিয়ে। বাহ, মন কই থাকে তোমার? তোমার কাছে। সব দোষ তোমার, সারাদিন তো তুমি আমার মনের মধ্যে ঘুরপাক খাও, তো আমার কি দোষ? আচ্ছা, তাই না? হুম। এই শোনো, সাথে নেই আমি তোমার, একটু নিজের খেয়াল রেখো প্লিজ, কারণ তোমার জন্য অন্য একটি মানুষ বেঁচে আছে। জি, আচ্ছা, তুমিও তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। ওকে আমার রাহু পাখি, ঠিক আছে, যাও। পরদিন রেহানা আমাকে আবারও কল দেয়। হ্যালো। বলো। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ আমার রাহু পাখি, বলো কি বলবা? না মানে, আমি আর এই রিলেশনটা রাখতে পারবো না। মানে কি বলছো তুমি এইসব? আমার লগে মজা লও? হ্যাঁ, সত্যি শুনছো, তোমার আর আমার রিলেশনটা কেউ মেনে নিবে না। আমার পরিবারের কেউ আমাদের রিলেশনটা লাইক করে না। তুমি কি যা বলছো ভেবে বলছো? থাকতে পারবা তো আমাকে ছেড়ে? হ্যাঁ, আমি যা বলছি ভেবেই বলছি। আচ্ছা রাখি, ভালো থেকো। এই শোনো। হ্যালো, কই গেলা? কথা বলো না কেন? হ্যালো। এরপর সে আমাকে ব্লক করে দেয়। টানা 6 মাস আমাদের মাঝে কোনো কন্ট্যাক্ট হয় নাই। 6 মাস পর হঠাৎ সে আমাকে আবার কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। কে বলছেন আপনি? আমাকে চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। কিছু কি বলবেন? বাহ, ভালো। কিছু বলার থাকলে বলেন। কেমন আছো? জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। নতুন কাউকে কি পেয়েছো? না। ও তাই? কেন আসেনি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। হঠাৎ এতদিন পরে আমার কথা মনে পড়লো কেন? না, এমনি। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি এখনো আমার কথা ভাবো? এখনো কি আমাকে ভালোবাসো? না, এখন আর আমার তোমার প্রতি কোনো অনুভূতি নেই। আর এখন তোমাকে ভালোবাসি না। আর তোমাকে মনেও পড়ে না। এখন আমি একা চলতে শিখে গেছি। সরি। সরি? সরি কেন বলতেছো? না, কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো। আচ্ছা, বলতে পারবা আমি কি এমন দোষ করছিলাম যে আমাকে ছেড়ে অন্য এক ছেলের হাত ধরে চলে গেলা? আমার কি এমন অপরাধ ছিল যে আমাকে কষ্ট